গুড মর্নিং এভরিওয়ান। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ক্যামেরাটা হাতে নিয়েছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য। তো স্নান করে ঠাকুর ঘরে এসে পুজো দিচ্ছিলাম। তো সব কিছু রেডি হয়ে গিয়েছে, তো আমি পুজো দিচ্ছিলাম। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া শেষ। বন্ধুরা, আমি সকালবেলা পুজো দিয়ে চাটা খেয়ে নিয়েছি, আর এখন বাজছে 10:30। তো ভাই এক্সাম দিতে যাবে স্কুলে, আর হাজব্যান্ড তো আগেই চলে গিয়েছে। তো হাজব্যান্ড কিছু খেয়ে যায়নি, মানে শুধু চা খেয়ে গিয়েছিলো। তো ও তো খিদে পাবে না, 3টার দিকে আসবেই। টিফিন করে নেয়, সেখানে হোটেল আছে, তবু মানে কিছু না খেয়ে গেলে তো ভালো লাগে না। তার জন্য আমি একটু ম্যাগি করে নিচ্ছি, ভাইকে দিয়ে পাঠিয়ে দেবো। ভাই ওর যে স্কুলে পড়াই, এই স্কুলে আমার ভাই পড়ে। ম্যাগিটা বানাবো, তার আগে আমি ম্যাগিটা সিদ্ধ করে নিয়েছি, আর এখানে আমি ডিমটা ভেজে নিচ্ছি। ম্যাগিটা হয়ে গিয়েছে, সুন্দর করে বানিয়ে নিয়েছি। এখন আমি পাঠিয়ে দেবো ভাইয়ের সাথে, আর আমি তার সাথে রান্নাবান্না সেরে নেব, কারণ আমার অনেক প্রচণ্ড কাপড় জামা আছে কাচার জন্য। তার আগে আমি রান্নাটা সেরে নেব। তার জন্য আমি এখানে দেখো কুমড়ো আমি কেটে নিয়েছি, কুমড়ো রান্না করব। তো কুমড়ো রান্নাটা আমি বসিয়েও দিচ্ছি এক পাশে, আর এইদিকে আমি ভাইকেও বলছি তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য, কারণ ও খুব লেজি। ঘুম থেকে উঠে ফটাফট রেডি হবে না, তারপর ও বসে থাকবে, এগুলো করে করে অনেক লেট করে ফেলে। আমিও যখন ছোট ছিলাম হয়তো আমিও তেমনই করেছিলাম, সঠিক তো মনে নেই, মাকে হয়তো আমিও এইভাবেই চালিয়েছিলাম। তো ভাইকে বলছিলাম তাড়াতাড়ি কর, রেডি হয়ে যা। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে কুমড়ো সম্বাসটা দিয়ে হয়ে গিয়েছে। এটা আমি দুপুরের জন্যই রান্না করছি, কারণ আমার প্রচুর কাপড় জামা বেরিয়েছে। বিছানা চাদর অনেকগুলো সব একসাথেই নিয়েছি, আর আমি এই কাপড় ধুচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমার কাপড় ধোয়ার একদম অভ্যেস নেই। আমি বিয়ের আগে মা আমার সব কাপড় ধুয়ে দিত। তো বিয়ের পর তো আর মা আসবে না আমার কাপড় ধোয়ার জন্য, তো নিজেই ধুতে হতো। তো ধুয়ে আমি একদম হরান হয়ে গেছে, তার জন্য আমি একটু এসে শুয়ে পড়েছিলাম বিছানাতে, রেস্ট নিচ্ছিলাম। এদিকে আমার ভাই রেডি, আর ক্যামেরার সামনে দেখো এসে দাঁড়িয়ে রয়েছে, কি বলছে জানি। আর ওকে আমি বলছি টাটা দে ভাই, টাটা দে। ও টাটা দেখবে কী করে দেবে, এই দেখেছো ও কীভাবে টাটাটা দিল। ভীষণ দুষ্টুমি করে, ছোট ভাই না, তার জন্য ছোট মানুষ বোঝে না। তারপরে হলো আমি কাপড়গুলো আবার শুয়েছিলাম অল্প সময়। শরীরটা খারাপ লাগছিল, কারণ এত বড় বড় বিছানা চাদর এগুলো আমার একদমই অভ্যেস নেই। তো এগুলো সব আমি আধাটুক ধুয়ে আবার শুয়ে পড়েছিলাম, এখন আবার এসেছি ধোয়ার জন্য। তো এই বিছানা চাদরটা সব থেকে বড় ছিল। এটা যেমন বিছানায় পারতেও কষ্ট হয়, তেমন ধুয়ে দিতেও, তেমন মেলে দিতেও রৌদ্রতে ভীষণ কষ্ট হয়। প্রচণ্ড লম্বা এবং বড় বিছানা চাদরটা। তো কিছু তো করার নেই, করতে তো হবেই। তো তার জন্য এক এক করে সবগুলো বিছানা চাদর ধুয়ে দিয়েছি। আর ভাবছি বিয়ের আগের কথা, যখন মা আমার সব কাপড় জামা ধুয়ে দিত, আর এখন আমি মা ধুয়ে দিত, নিলে কাজের লোক ছিল কেউ না কেউ ধুয়ে দিত, কিন্তু এখন এসে দেখো কত বড় বড় বিছানা চাদর ধুয়ে দিতে হচ্ছে। তো এখন আমি আর রোদে উপরে ছাদে যেতে আমার ইচ্ছে করছে না। তার জন্য আমি ভাবলাম আমাদের বারান্দায় যে কাপড় মেলানোর জন্য আরেকটা রশি টানিয়ে দিয়েছে আমার ফাদার ইন ল, তো আমি ভাবলাম সেখানেই সবগুলো
বিছানা চাদর মেলে দিই ধুয়ে। তো আমি এখানে যেগুলো আগে শুকনো কাপড় ছিল সেগুলো আমি উঠিয়ে নিলাম, আর চেয়ার টিয়ারগুলো যেগুলো এলোমেলো ছিল সেগুলো আমি একটু গুছিয়ে নিলাম। আর একটা কথা বন্ধুরা, তোমরা সব যখনই আমার ভিডিওটা দেখবে প্লিজ একটু ভিডিওটা দেখে আমার ভিডিওটা কেমন লাগলো বা কি কি ভুল হচ্ছে বা আর কি ইমপ্রুভমেন্টের দরকার আছে সেগুলো একটু বলবে, কারণ আমি এই ফিল্ডে একদম নতুন এসেছি। আমার এতটা জানা নেই কোথায় কি ভুল হচ্ছে, কি আরও শুধরানো দরকার আছে। তো তোমাদেরকে বলবো যে হ্যাঁ প্লিজ একটু বলবে কমেন্ট করে। আর আমি এত সুন্দর করে কথা হয়তো বলতে পারছি না, তার বা দেখাতেও পারছি না, তবু দেখে যাবে। বিছানা চাদরগুলো ধুতে যেমন কষ্ট, মেলে দেওয়ার জন্য তেমনই কষ্ট, দেখতেই পাচ্ছো। তো এক এক করে আমি সব বিছানা চাদর ধুয়ে দিচ্ছি। আমার এদিকে রান্নাও হয়ে গিয়েছে, আর কষ্ট মষ্ট করে আমি কাপড়গুলো ধুয়ে নিলাম ফাইনালি। তো কাপড়গুলো ধোয়া হয়ে যাওয়ার পর আমি আবার গিয়ে অল্প টাইম রেস্ট করব। তো এখন বাড়িতে কেউই নেই, না শ্বশুর মশাই আছে, না হাজব্যান্ড আছে, না ভাই আছে, বাড়িতে এখন কেউই নেই, আমি একদমই ফাঁকা বসে আছিলাম। তো এদিকেও দেখো আমি সব থেকে যেটা বড় বিছানা চাদর ছিল সেই বিছানা চাদরটাও আমি মেলে দিয়েছি। তো টোটাল চারটে বিছানা চাদর আমি ধুয়েছিলাম, আর এগুলো রেখে দিয়েছি। আরও আছে কাপড়, আজকে আমি আর ধুবো না, কারণ শরীরে আমার আর আমার জানটাতে আমার কুলাচ্ছিল না, আমি আর পারবোই না। তার জন্য আমি শুধু বিছানা চাদরগুলো আজকে কষ্ট করে ধুয়ে দিলাম, ব্যাস হয়ে গেল আমার। তো দেখো এখন তো যখন শুকিয়ে যাবে তখন সব বিছানায় পেরে দেব। তো বিছানা চাদর ধোয়া হয়ে যাওয়ার পরে আমার ভাইও চলে এসেছিলো স্কুল থেকে। তো ভাই বোন মিলে দুজনে ডাল ভাত একটু খেয়ে নিলাম, আর খেয়ে দিয়ে তারপর আমি একটু রেস্ট করে নিলাম। তো ভাইও বসেছে খাওয়ার জন্য, আর দেখো কী জানি বলছিল আমাকে, আর আমি ওর সাথে কী জানি গল্প করে করে খাচ্ছিলাম। ঘরে অ্যাকচুয়ালি বড়রা কেউ না থাকলে তখন কিন্তু দেখবে এত কিছু রান্না করার জন্য ইচ্ছেও করে না, খেতেও ইচ্ছা করে না। একা একা ভাত খেতে একদমই ভালো লাগে না। তার জন্য আমি ভাই এসেছে দুটো বাজে তখন, ভাইয়ের জন্য আমি অপেক্ষা করছিলাম। ভাইকে খাবার দিয়ে তারপরে ভাইয়ের সাথে ভাইকে। বন্ধুরা এখন বিকেল হয়ে গিয়েছে, আমি হাত পা ধুয়ে নিয়েছি, সন্ধ্যা দেব। তার আগে আমি ভাবলাম একটু ছাদে এসে দেখো আমি বসে রয়েছি। আমার ভীষণ ভালো লাগে একা একা এই ছাদে এসে একটু সময় কাটাতে নিজের সাথে। সারাক্ষণ রুমের ভিতরে থাকতে আর ভালো লাগে না, তার জন্য আমি ভাবলাম একটু ছাদের থেকে ঘুরে আসি। দিচ্ছে তো সেটার জন্য অনেক ভালো লাগছে। আর এখান থেকে রাস্তা দেখা যায়, তো গাড়ি গেলে সেটাও দেখতে পারা যায়। আর মানে একদম তার রাস্তার সাইডে দিয়ে আবার ধান ক্ষেত আছে। তো মানে এত বড় ফিল্ড তোমাদেরকে দেখাচ্ছি, তো প্রচণ্ড মানে একটা অন্যরকম শান্তি পাওয়া যায় ছাদটাতে আমাদের। আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ছাদটির থেকে কীরকম ভিউ দেখা যায়। ফোনে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু তোমরা এখান থেকে যদি ভালো করে নোটিস করো, দেখো সামনে দিয়ে তো রাস্তা গিয়েছে, তারপরে রাস্তার সাইডে দিয়ে আবার ধান ক্ষেত। কত বড় ফিল্ড, তাই না? কত বড় একটি জায়গা নিয়ে মাটি পুরো ফাঁকা। আর আমাদের ছাদটাও ভালো, বেশ বড়, একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। এরকম জায়গাতে বসে থাকতে কি ভালো লাগে। তো আমি এখানে এসে তো দেখলে বন্ধুরা প্রাকৃতিক দৃশ্য আমার অনেক ভালো লাগে। আমি সকালবেলা উঠেও ফার্স্ট এখানে আসি কয়েকদিন ধরে। ফার্স্টে আসতাম না কারণ প্রচণ্ড বৃষ্টি ছিল, কিন্তু এখন যেহেতু বৃষ্টিটা কমেছে, যদি দিন ভালো থাকে তবে নিশ্চয়ই আমি সকালবেলা একটু তাড়াতাড়ি উঠি, যেহেতু এই অল্প টাইম আমি নিজের সাথে এখানে বসে তারপরে আমি আমার স্নান করে পুজো দিয়ে সারাদিনের রুটিনটা আমার স্টার্ট হয়।
তো সন্ধ্যাবেলাও আমি এখন সন্ধ্যা দিব, হাত পা তো ধুয়ে নিয়েছি, কিন্তু সন্ধ্যা দেওয়ার জন্য যেহেতু টাইম হয়নি, তো আমি ভাবলাম কেন না একটু ছাদের উপর থেকে আসি। তো বসে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমরা একটু দেখো কেমন। আর যদি আমার ভিডিওটা তোমরা দেখে একটু কমেন্ট করবে, জানাবে কেমন লেগেছে। ঠিক আছে, টাটা। তো বিছানার চাদরটা শুকিয়ে গিয়েছিল আর বিছানায় আমি পেরে দিয়েছিলাম। তো আজকের জন্য এতটুকুই, টাটা বাই বাই, ভালো থেকো।